তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোর্ট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম, এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। তাদের বেতন 6 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। Yes, that has to be done. সেটা দিতেই হবে। তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী এবং ওদের চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি, আর কি করতে পারি। আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। সে ক্ষমতা আমার নেই, মানুষের আছে, জনগণের আছে। ভোট এসে গেছে, আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয়। এর তো শুধু প্রসারী প্রভাব পড়বে দুটো যে আমাদের মূল সম্প্রদায় আছে, হিন্দু এবং মুসলিম। বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেননি, বহু। তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়। কেন এটা হবে? চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি। চাকরির টাকা কোথা থেকে আসে? চাকরির টাকা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না। চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে। সেই টাকা প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে তাদেরকে চাকরি করাচ্ছিলেন। যাকে মানবিক কারণে চাকরি বহাল রয়েছে, ক্যান্সার পেশেন্ট, এবারে আপনার প্রতিক্রিয়া? ঠিক আছে, আদালত তো সকলের দিকই দেখেছে, আদালত তো অবিচার করেনি। সাধারণত আমাদের জুডিশিয়ারি, ভারতবর্ষের জুডিশিয়ারি, সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক, অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে, এবং এই দুজন জাজ, মহামান্য বিচারপতিরা সেই কাজই করেছেন। প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে, প্রচন্ড প্রভাব ফেলবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে, নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে, যে কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, অধীনে আমরা আছি। সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম, এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এরা করবে না হয়তো, কারণ এদের তো নির্লজ্জ, তো চোখের চামড়া নেই, গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে। আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনিও একটি চূড়ান্ত ভালো লোক, কোর্ট আনকোর্ট। আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন, নাহলে সেদিনই তাদের 12টা বেজে যেত। থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে। আমার জয় না, আজকে আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। অবশ্যই, আমি প্রথমেই তো বলেছি, আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত, এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত। ঘোড়ার ডিম করবেন, ওনাকে আসতে বলুন না।
আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম। ওনাদের একজন মুখপাত্র বলছিলেন যে শুভেন্দুবাবু কেন চাইমন হারবারে দাঁড়ালেন না। আমি বলেছিলাম যে আপনাদের ভাইপোকে বলুন না তমলুক এসে দাঁড়াতে, তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়াতে, দেখি কতটা সাহস। ঘোড়ার ডিম করবেন। উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না। উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন, এটা বুঝে গেছেন। সেই জন্য কালকে গতকাল মানুষের সিম্প্যাথি জাগানোর জন্য বলছেন বোমা মারবে। কে বোমা মারবে? ছুঁচো মেরে হাত বন্ধ কে করবে? কেউ করবে না। আমি ধীরে ইঁদুর থেকে তাদেরকে ছুঁচোর পর্যায়ে নামিয়ে আনতে চাই। 23,000 মানুষের চাকরি গেল, তার মধ্যে যোগ্য কতজন অযোগ্য কতজন সেই লিস্টটা কিন্তু সিবিআই না এসএসসি দিতে পেরেছে। আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে এই 23,000 পুরোটাই একেবারে অযোগ্য? এই প্রশ্নটাই আসে না। প্যানেলটাই পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে, ওয়েমার্কশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম, সেখানে দেখেছি। আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে। যে এখন অর্ডার পাওয়া যায়নি, অর্ডার আসতে আমি জানি, অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে, আগামীকালও হয়ে যেতে পারে। শুনেছি 354 পাতার অর্ডার। এই পুনর্মূল্যায়নের আদেশ, এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। ক্যাবিনেটে কি হ্যাঁ বলুন বলুন। তাহলে কি এই ক্যাবিনেটটা যুক্ত? এবং সেই অবশ্যই ক্যাবিনেট যদি যুক্ত থাকে, অবশ্যই ক্যাবিনেট তো সামগ্রিক দায়িত্বশীল হিসেবে কাজ করে, সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত। সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ করতে বলছি। এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে। যখন ধরা পড়ে গেল, আমি যখন আমি অর্ডার দিতে বসছি, তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে, এই মামলাটা নিয়ে আর এগোনো যাবে না। তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য। এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে। আমি তার নাম মুখে আনতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আপনাকে বলেছেন তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়। ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই, ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন, কোনো বার্তা দেবেন? তাদেরকে বলবো, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন। যারা শিক্ষা দপ্তরে আছেন, এসএসসির আইনজীবী আছেন, সরকারের আইনজীবী যারা আছেন তারাও পুরোটা খতিয়ে দেখছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কিছু ব্যক্তি কিছু ভুল করেছে, কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে, আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না। কিন্তু যারা দোষী তারা তদন্তে পড়ুক, তাদের শাস্তি হোক। কিন্তু যারা যোগ্য প্রার্থী, সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপ্রাণ চেষ্টা করেছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির দরজাটা খুলে দেওয়ার। আমরা কখনো দুটো বিষয়কে মেশাতে চাইনি। যারা অন্যায় কাজ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, আমরা তার নিন্দা করছি। কিন্তু যারা একসঙ্গে গোটা বিষয়টা নিয়ে রাজনীতি করছিলেন, আমরা বারবার বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। কিন্তু যারা যোগ্য প্রার্থী, যাদের কোনো ভুল নেই, তাদের জন্য যেন চাকরির দরজা বন্ধ না হয়। এবং রাজ্য সরকার এই মর্মে তাদের পরিকল্পনা হাইকোর্টকেও জানাবার চেষ্টা করেছে, বারবার তাদের সাবমিশনে রেখেছে। কিন্তু যেভাবে সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো, এবার আইনজীবীরা ঠিক করবেন, সেটা তাদের ব্যাপার, আমার বলার অথরিটি নেই যে এই রায়ের প্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না, পরবর্তী পদক্ষেপ কি হবে তারা দেখবেন। এর আগে আমরা দেখেছি ত্রিপুরায়, অন্য রাজ্যেও দেখেছি, ত্রিপুরাতে বাম জমানায়, সিপিএম জমানায়, ত্রিপুরা কত ছোট রাজ্য, আমাদের বড় যে দুটো জেলা, 1.5খানা জেলার মতো হবে, সেখানে 10,000-এর প্যানেল বাতিল হয়েছে এই ভুলভ্রান্তির কারণে। কত ছেলে মেয়ে বিপদে পড়েছে। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলছি
যে যোগ্যদের চাকরির দরজাটা খুলে রাখা হোক। আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি, বা ভুল সংশোধন করে সরকার যে চেষ্টাটা করছিল সেটাকেও আদালত সেই চেষ্টাটার মাধ্যমে যে ছেলে মেয়েদের যে উপকার হতো সেই উপকারের দরজাটা আদালত খুলে রাখেননি। ফলে এই জায়গা থেকে এই রায় দুর্ভাগ্যজনক। কুণাল, একটা কথা বলি যে গত সপ্তাহে আমরা বিরোধী দলনেতার মুখে শুনেছিলাম বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে পড়বে। উনি কি এই বিষয়ের উপর কোনো মানে ইঙ্গিত করেছিলেন? আমি জানি না উনি কি বলেছেন, কিন্তু যদি কোনো বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে, তাহলে তারপরে যদি কেউ বলেন যে যারা বোমা ফেলবে বলছে, তাহলে বোমার সূত্রটা, বোমা বাঁধার কাজটা হয় বিজেপি অফিসে বসে হয়েছে, নয় হাইকোর্টের উঠোনে বসে হয়েছে। যদি যোগসূত্র কেউ আবিষ্কার করেন বা খুঁজে পান, তিনি তো অন্যায় করবেন না। যদি এই বিষয়টাকে ইঙ্গিত করে কেউ বলে থাকেন বোমা পড়বে, তাহলে বোমাটা বাঁধা হলো কোথায়? হয় বিজেপি অফিস থেকে বেঁধে হাইকোর্টে এসছে, আর নইলে হাইকোর্ট থেকে বেঁধে বিজেপির কাছে গেছে। এই দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না। এখন কি ভেবে কি বলেছিলেন তাদের ব্যাপার। আমরা আইন, হাইকোর্ট, বিচার ব্যবস্থার প্রতি সম্মান করি, কিন্তু এই রায়টা যোগ্য প্রার্থীদের জন্য রাজ্য সরকারের যে চেষ্টা সেটা সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে গেল। এসএসসি মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাঁকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি, যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বললো না। তার মানে কি সেটিং? কোন সেটিং এর বরাব হয়, কোন সেটিং এর ভরসায় তৃণমূল দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে, হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে।